আমিও তো বিশাল বড় একজন গুনাহগার বান্দা, বিকজ আমি একজন ছেলে হয়ে মেয়েদের চুল কাটছি, সেটা কি অ্যাকসেপ্টেড? সো আমি আরেকজনের সমালোচনা কেন করব যখন আমার নিজেরই একটা কাজের এই অবস্থা? আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং অ্যাবাউট রিলিজিয়াস ম্যাটার। এই বাসাটা দ্বিতীয়াপাড়ি বাসা, এবং আমরা এই ফ্ল্যাটটা ওনার কাছ থেকেই কিনেছি। আমরা এর আগে থাকতাম মিরপুরে, আমাদের নিজস্ব বাড়ি ছিল। দ্যাট ওয়াজ রিয়েলি ভেরি হিউজ ফর আস। সো অ্যাকচুয়ালি আজ বলতে আমি আর আমার মা, দেন উই মুভ টু দিস অ্যাপার্টমেন্ট, অ্যান্ড আই হ্যাড আ ভেরি গুড কানেকশন উইথ হার বিকজ শি ওয়াজ মাই ক্লায়েন্ট। উনি আমার স্যালনে আসতেন টু গেট হার হেয়ার ডান, আর সেখান থেকে ওনার সাথে আমার পরিচয়। উনি অ্যাকচুয়ালি মনের দিক থেকে বিশাল বড় মনের একজন মানুষ ছিলেন, এবং আমার সাথে ওনার যখনই এই লিফটে কিংবা নিচে বা ছাদে কোথাও দেখা হতো, উনি অনেক গল্প করতেন, অনেক ধরনের আমার সাথে গুড টাইমস ওনার ছিল। এবং সব থেকে বেশি যেটা আমার মনে হয় সেটা হচ্ছে উনি অসুস্থ হওয়ার কিছুদিন আগে ওনার সাথে আমার লিফটে দেখা, উনি জোর করে, উনি থাকতেন দোতলায়, জোর করে আমাকে নিয়ে গিয়ে ওনার ডাইনিং টেবিলে বসালেন, এবং বসিয়ে উনি কি করলেন, নিজে পরোটা বানালেন, গরুর মাংস রান্না করে আমাকে তখন গরম গরম খাওয়ালেন। আমি ওই দিনটা সত্যি খুব মিস করি। আই রিয়েলি মিস হার আ লট। শি ওয়াজ আ লাভলি পারসন উইথ আ ভেরি গুড সোল। অ্যাকচুয়ালি উনি অনেক দিন থেকেই অসুস্থ ছিলেন, চলে যাবেন সেটা আমরা অনেক আগে থেকেই টের পেয়েছি, কিন্তু সব থেকে বেশি আমাকে যেটা কষ্ট দিয়েছে বা সব থেকে বেশি আমাকে যেটা দুঃখ দিয়েছে সেটা হলো গিয়ে কিছু কিছু মানুষ উনি যাওয়ার আগেই ফেসবুকে খুব বাজেভাবে লিখেছেন যে উনি চলে গেছেন, উনি হ্যান হয়েছেন, ত্যান হয়েছেন। কিন্তু আমি সেটা প্রোটেস্ট করেছি ফেসবুকে, যে এই যে গুজবটা রটানো আমার জন্য খুবই খারাপ লেগেছে। আমি যে আউটসাইডার, ওনার সাথে আমার রক্তের কোনো কানেকশন নাই, আমারই খারাপ লেগেছে। ওনার ফ্যামিলি মেম্বারদের তাহলে কেমন লেগেছে সেটাও সত্যি দুঃখজনক।